সুদানের বিমান বাহিনী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে বোমা হামলা চালিয়েছে। কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী বিমানটি দারফুরের আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সের নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে অবতরণের সময় বোমা মেরে সেটি ধ্বংস করা হয়। সেনাবাহিনীর সাথে সংযুক্ত রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বুধবার গভীর রাতে এই হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছে। সুদানের সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, বিমানটি উপসাগরীয় একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল এবং র্যাপিড সাপোর্ট ফোর্সের জন্য বিদেশি যোদ্ধা আনছিল। বিমানবন্দরটি বর্তমানে আরএসএফ এর নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে 2023 সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তা এএফপিকে বলেন, বিমান ধ্বংসের অভিযোগ মিথ্যে। অপরদিকে আরএসএফ এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এক্সে পোস্ট দিয়ে জানান, হামলায় কতজন কলম্বিয়ান নাগরিক নিহত হয়েছেন তা জানার জন্য তদন্ত চলছে। তিনি নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন। দারফুরে চলমান ও সংঘাত ইতোমধ্যেই হাজারো মানুষের প্রাণ কেড়েছে এবং মানবিক পরিস্থিতি চরমভাবে অবনতির দিকে ঠেলে দিয়েছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।